আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। ট্রেন চলছে আপন মনে, চোখের পানিও ঝরছে তার মতো। আকাশের দিকে তাকিয়ে আছি, শান্তি লাগছে। মন ভালো নেই, তাও শান্তি লাগছে মেঘ দেখতে। হঠাৎ মনে হলো কেউ আমার পাশের সিটে এসে বসলো। তাকাতেই দেখি আমি মাহফুজা বিনতে মাহিরা। চট্টগ্রাম থাকি। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। বিয়ের 9 বছর পর আমি তাদের সুখ। সায়েন্স থেকে জীববিজ্ঞান নিয়ে অনার্স করছি। পাশের সিটে এক ভদ্র মহিলার আগমনে আমার দুনিয়ার হুঁশ এলো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কিছুক্ষণ পর, আমি মিলি, চট্টগ্রাম থাকি। এখানেই আমার জন্ম ঠিকানা। আর আপনি? আমার নাম বোন মাহফুজা মাহিরা। ও, কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি ঢাকা মিরপুর। সেখানে আমার খালামণির বাসা। ও আচ্ছা। আমার মিরপুর কাকা মামা অনেক আত্মীয় আছে। মিরপুর কত নম্বর যাবেন? জানা নেই আমার। কি বলো, ঢাকায় নতুন? জি। তা নামবে কই, যাবে কই? কারো সাথে যোগাযোগ করনি? না বোন, আমি একটু বেশি কথা বলি, কিছু মনে করবে না। আসলে বোরিং লাগছে। কখনো ট্রেনে চড়িনি, সব সময় প্রাইভেট কারে চলাচল বন্দি খাঁচার মতো লাগে। আমার সাধারণ জীবন ভালো লাগে, কিন্তু বাবা আর ভাইয়ার জন্য পারি না। তাদের নাকি ইমেজে লাগে। মিলি অনেক মডার্ন, কিন্তু মিশুক বেশ। মনে বেশ ভালো হিংসে নেই যতটা বোঝা যায়। না না, সমস্যা নেই। মিলি, বাদাম ভাজা আমার অনেক ভালো লাগে। এই মামা, আমাকে দিন তো। একটু নাও তুমিও। ধন্যবাদ, কিন্তু তুমি খাও। তোমার কি মন খারাপ? আর গরমের মধ্যে কি হাবিজাবি পরে রাখছো? গরম লাগে না? আর তুমি মহিলা না মেয়ে তাও তো জানি না, দেখি একটু তোমায়। না বোন, মন খারাপ নয়। আর গরম কেন লাগবে? এটাই আমি অভ্যস্ত। আর আমার রবের নির্দেশ, পর্দা যেন সঠিক মতো হয়, সেটাতে আমার থাকতে হবে। রাগ কেন করব? আর শক্তি পর্দা অবলম্বন করে থাকা, চলাফেরা করা, দুনিয়াবি কাজকর্ম সম্পাদন করা নারীর জন্য শোভনীয়। বোরকা, হিজাব, হাত মোজা, পা মোজা, এটা তো মুমিন নারীর ভূষণ। পর্দা করলে নারীকে সুন্দর থেকে আরো সুন্দর করে তোলে। আপনি যখন থেকে পর্দা করা শুরু করবেন, তখন থেকে দেখবেন আপনি অনেক সম্মান মর্যাদা পাওয়া শুরু করেছেন। সম্মান পাবেন দুনিয়াতে ও আখিরাতে। একটু দুনিয়ার কথাই বলি, দেখবেন আপনার পরিবার পরিজন আপনাকে খুব বেশি মহাব্বত করছে। আর আপনি যে কোনো কাজের জন্য বাসার বাইরে যাবেন, দেখবেন সবাই আপনাকে আপনার পর্দার জন্য কত 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 সম্মান করছে, মর্যাদা দিচ্ছে। আল্লাহ তাআলাই আপনাকে সম্মানিত করবেন। বোন, যখন আপনি পর্দা করা শুরু করবেন, তখন অনেক অনেক সম্মান পাবেন। অনেক গুনাহ থেকে বাঁচতে পারবেন। অনেক গুনাহ থেকে পরিবারকেও বাঁচাতে পারবেন। পর্দার কাজা হয় না বোন। আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ করেছেন, ঠিক তেমনি পর্দাও আমাদের জন্য ফরজ করেছেন। মনে করেন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ হওয়ার 5 বছর পর আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করলেন। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সব কাজা আদায় করতে পারবেন, যদি আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দেন। আর যদি সুযোগ না দেন, কিন্তু পর্দা ফরজ হওয়ার পর আপনি যদি শুধুমাত্র একজন ছেলের সাথে একবার বেহুদা দেখা করেন, আপনি আর কখনো পর্দার কাজা আদায় করতে পারবেন না বোন। আমরা জেনে শুনে ভুল করলে আল্লাহ তাআলা আমাদের মাফ করবেন। আমরা পর্দা করার জন্য মুখ ঢাকতে পারি না, কিন্তু এখন এই আমরাই করোনা ভাইরাসের জন্য ঘরের মধ্যেও মাস্ক পরতে পারি। আমরা গরমের জন্য বোরখা, হাত মোজা, পা মোজা পরতে পারি না, এখন এই আমরাই পিপিই পরতে পারি। এই ধোঁকা আমরা কাকে দিচ্ছি? ওই মহিমান্বিত রবকে, না নিজেকে? যার একটি হুকুমে আজ সারা বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে, যার হুকুমে আজ সারা বিশ্ব পাল্টে গেছে,
যার হুকুমে দুনিয়াটা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, আমরা তাকে ধোঁকা দিচ্ছি? আল্লাহ তাআলা সার দেন, কিন্তু আমাদের একেবারে ছেড়ে দেবেন কি? কিছু কিছু মৃত্যু দেখে খুব ভয় লেগেছে। দাফন কাফন আর জানাজাও তাদের কপালে জোটেনি। আস্তাগফিরুল্লাহ, এটাও তাদের কপালে লেখা ছিল। আল্লাহ তাআলা মাফ করুক। আমরা এই আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চাই? হে বোন আমার, একবার চেয়ে দেখুন, মৃত্যুর মিছিলে বাতাসটা ভারী হয়ে গেছে। এখনো আমাদের তওবা করার সময় আসেনি। দুনিয়াতে আমাদের আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে ওই অন্ধকার কবরে যাওয়ার আমাদের কোনো সিরিয়াল নেই। বোন, এই লকডাউন যেন জীবনের শেষ দিন পর্যন্ত লকডাউন হয়। এই পর্দায় যেন জীবনের শেষ দিন পর্যন্ত পর্দা থাকে। এমন যেন না হয় কাফনের কাফনই আমাদের পর্দা। হে বোন আমার, কবরে যেতেই হবে, তখন কি হবে আমাদের? বেপর্দার জন্যে কবরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। কবরে সাপ বিচ্ছু এসে ভরে যাবে। সেই দিন কবরে কোনো পাপই গোপন থাকবে না। হে আমার বোনেরা, সাবধান হন। দুনিয়াতে পর্দা করে কবরের ওই ভয়ঙ্কর আযাব থেকে আপনি ও আপনার পরিবারকে বাঁচান। আপনার বেপর্দা বেহায়াপনার জন্যে আপনার পরিবার দায়ুস হবেন। দায়ুস ওই পরিবারের পরিজন হবেন। বাবা, স্বামী, বড় ভাই, বড় ছেলে সবাই দায়ুসের কাতারে সীমাবদ্ধ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দায়ুসের ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার পত্নীগণকে ও স্ত্রীগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপরে ঝুলিয়ে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল আহজাব আয়াত 59। আল্লাহ তাআলা আরো বলেন, ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে। আমি এ দ্বারা মিল্কি ও পর্দার সম্পর্কে বোঝাতে চেয়েছি। ওর ভাবভঙ্গিতে মনে হয় ও শুধু পরিবারের এর কারণে এই অবস্থা। অনেক কথা বলার পর মিলি আর আমার আড্ডা বেশ জমেছে। কখন যে স্টেশন চলে এসেছে ধারণাই নেই। তোমার সাথে দেখা হয়ে অনেক ভালো লেগেছে। এখনকার যুগে এমন মেয়ে দেখাই যায় না, বলতেই হঠাৎ